বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সৃজনশীল ক্লাসে তোমাদেরকে ক্লাস 7 ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 4 অর্থাৎ চ্যাপ্টার 4 লেসন 4 পেজ 34-35 পেজটার সম্পূর্ণ সমাধান দিব। আমরা প্রথমে কবিতাটি পড়ে নেই, তারপর প্রশ্ন উত্তরগুলো দিব। কবিতাটি অবশ্যই তোমাদেরকে ভালোভাবে বুঝে নিতে হবে। তো আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে এখনই সাবস্ক্রাইব করে নাও, এরকম সবার আগে ক্লাস পেতে। চলো এখন আমরা কবিতাটি পড়া শুরু করি। এখানে প্রথমে যেটা বলা হয়েছে, হুজ চাইল্ড ইজ দিস, শিশুটি কার। তারপর বলছে রিড দ্য পোয়েম অ্যালাউড অ্যান্ড দেন রেসাইট ইট টু দ্য ক্লাস। রেসাইট তো কি, আবৃত্তি করা, মানে কবিতাটি আবৃত্তি করা। এরপর চলো আমরা কবিতাটি শুরু করি। প্রথমে বলা হয়েছে হুজ চাইল্ড ইজ দিস, শিশুটি কার। আই আস্ক, আমি জিজ্ঞেস করলাম, অন ডে, একদিন, সিনিং, দেখলাম, এ লিটল, অন, আউট অ্যাট প্লে, খেলার বাইরে একটি ছেলেকে দেখে বললাম। এই যেখানে বলা হয়েছে এটা কার সন্তান, এটা কার বাচ্চা। একদিন জিজ্ঞেস করলাম, খেলার সময় একজনকে দেখে বাহিরে। মাইন, আমার, সেড দ্য প্যারেন্টস উইথ এ টেন্ডার স্মাইল, মৃদু হেসে, এখানে টেন্ডার তো কোমলভাবে বা মৃদু মানে হালকাভাবে, কোমলভাবে হাসি দিয়ে প্যারেন্টস অভিভাবক বলল, সেড তো বলা, আমার একটি, এটা বলছে আমার, অর্থাৎ উত্তর দিছে এই কথা দ্বারা। এই যে এখানে দেখো, একটু উপরে তুলি, এখানে যে মাইন শব্দটা ব্যবহার হয়েছে, অর্থাৎ আমার, এটা উত্তর দিছে প্রশ্ন করাতে, আমার একটি কোমল হাসি দিয়ে অভিভাবক বললেন। এরপর মাইন টু কিপ্ট এ লিটল ওয়াইল, অর্থাৎ আমার কিছুক্ষণ রাখা তার হাতে গোসল করা। এটা হচ্ছে গোসল করা, হচ্ছে নিচের অর্থ হবে টু বেদ, গোসল করা। কিপ্ট তো কি, মানে আমার ছোটো হইল তো, এই যে আমার এখানে বলছে আমার কিছুক্ষণ রাখা, তাকে রাখা আর কি। তারপরে এরপর বলছে লিটল, লিটল মানে এই ছোটো, হ্যাঁ। এরপর দেখো টু বেদ, অর্থাৎ গোসল করানো, হিজ হ্যান্ড, হাতে, নিজের হাতে আর কি, তার হাতে। কম হিজ হেয়ার, অর্থাৎ চুল আশ্রানো, হেয়ার তো কি চুল, এটা তোমরা তো জানো, হেয়ার তো চুল, হিজ তো তার, তাহলে কমড তো এখানে নতুন শব্দ হচ্ছে কমড, এই শব্দটা মনে রাখবা, আশ্রানো। আর টু টেল, বলা, হিম হোয়াট হি ইজ টু ওয়ার, অর্থাৎ এই তাকে ওয়ার তো পড়ানো আর কি, কী পড়বে, অর্থাৎ তাকে কি পড়তে হবে তা বলার জন্য। এরপর যেটা বলা হয়েছে নিচের লাইনে, টু প্রেফার, অর্থাৎ প্রস্তুতি নেওয়া, হিম তাকে, দ্যাট হি মেই অলওয়েজ বি গুড, ভালো হওয়া, সবসময় ভালো হওয়ার জন্য, সর্বদা। এখানে নতুন শব্দ অলওয়েজ, মেই, ভালো হওয়ার জন্য, এ গুড, অর্থাৎ বি হতো হওয়া, বি গুড হতো ভালো হওয়া, সবসময় ভালো হওয়া, অলওয়েজ বি গুড, সবসময় ভালো হওয়া। দ্যাট হি মেই, তাকে সবসময় ভালো হওয়া। এরপর অ্যান্ড হতো এবং, এই যে এখানে এবং আছে। তারপর ইজ ডে, প্রত্যেক দিন, ডো দ্য থিংস, কী করতে হবে, হি শুড, উচিত, কী করা উচিত, প্রতিদিন তার সাথে তার কী করা উচিত, তাহলে হি শুড তো উচিত, এই শব্দটা মনে রাখবা, হি শুড তার উচিত, ডো দ্য থিংস কী করা উচিত, মানে থিংস তো কিছু অবশ্যই। এরপর আমরা নিচের দুই লাইনে চলে যাচ্ছি, নিচের লাইনগুলোতে। প্রথম হচ্ছে হুজ চাইল্ড ইজ দিস, শিশুটিকার, আবার প্রশ্ন করলো, তাহলে দ্বিতীয়বার প্রশ্নটা করা হয়েছে, এটা মনে রাখবা, দুইবার প্রশ্ন করলো। এরপর আই এস্ক এগেইন, আমি আবারও প্রশ্ন করলাম, মানে আবারও রিপ্লাই করলো। এস দ্য ডোর ওপেন্ডেড, অর্থাৎ ডোর, দরজা ওপেন করলো, অ্যান্ড সাম ক্যাম ইন, দরজা খুলে কেউ ঢুকলো, সেটা বলছে। তারপর মাইন, আমার, সেড দ্য টিচার উইথ দ্য সেম টেন্ডার স্মাইল, অর্থাৎ শিক্ষকও, এই শিক্ষকও আবার কি একই মৃদু টেন্ডার স্মাইলে তো মৃদু হাসি বা কোমল হাসি দিয়ে টিচার আবার বলল আমার, মানে শিশুটি তার, শিক্ষকও বলল। তাহলে এখানে দুই জায়গায় বলা হয়েছে, অভিভাবক এবং শিক্ষকও বলেছে। এখন আবার নিচে কি বলছে সেটা আমরা দেখি নেই। এখানে দেখো, মাইন্ড টু কিপ্ট জাস্ট ফর এ লিটল হোয়েল, অর্থাৎ আমার কিছু সময়ের জন্য রাখা, কিপ্রত রাখা, এটা মনে রাখবা, কিপ্রত রাখা, জাস্ট মানে একটু, জাস্ট ফর এ লিটল হোয়েল, কিছু সময়ের জন্য আর কি। এরপর দেখছো টু টিচ, শিক্ষা দেওয়া, হিম হাউ টু বি জেন্টল অ্যান্ড কাইন্ড, দয়ালু এবং ভদ্র কীভাবে হওয়া যায়, জেন্টল তো ভদ্র, কাইন্ড তো দয়ালু বা দয়াময়। তারপর এখানে দেখো বলছে কীভাবে, টিচ তো শিক্ষা, এটা মনে রাখবা, নতুন শব্দ টিচ, টিচ শব্দটা মনে রাখবা। তো এখানে হাউ, হিম হাউ, কীভাবে সে, অর্থাৎ কীভাবে সে, বা হিম তো তাকে, কিন্তু এখানে সে বোঝাবে,
কীভাবে টু বি অর্থাৎ হওয়া, ভদ্র এবং দয়ালু হওয়া, জেন্টল এবং কাইন্ড হওয়া বোঝাবে। এরপর টু ট্রেন অ্যান্ড ডাইরেক্ট হিজ ডিয়ার লিটল মাইন্ড, অর্থাৎ ছোটো প্রিয় ছোট দয়া আর কি, এটা বোঝাচ্ছে। এখানে বলছে যে এটা বোঝাবে যে এখানে টু ট্রেন অর্থ প্রশিক্ষণ দেওয়া, ডাইরেক্ট সরাসরি হিজ ডিয়ার লিটল ম্যান তার ছোটো মনকে কীভাবে প্রশিক্ষণ দিতে হবে এটা বোঝাচ্ছে। তো টু হেল্প হিম কীভাবে সাহায্য করতে হবে, লিভ বাই এভরি রুল, অর্থাৎ তাকে প্রতিদিন নিয়ম মেনে কীভাবে সাহায্য করতে হবে সেটা। এরপর হেল্প হতো সাহায্য, লিভ হতো কি বসবাস করা, বাই এভরি রুল অর্থাৎ শাসন করা, অর্থাৎ যেই নিয়ম আর কি, রুল হতো নিয়ম, এটা সেটা বোঝাবে, এখানে শাসন বোঝাবে না। তো অ্যান্ড গেট দ্য বেস্ট হি ক্যান ফ্রম স্কুল, কীভাবে স্কুলে সেরাটা দেওয়া যায় সেটা আর কি, বেস্ট হতো কীভাবে সেরাটা দেওয়া যায়, সেরা কিছু করা যায়, ক্যান ফ্রম স্কুল থেকে কীভাবে সেরা করা যায় সেটা বোঝাচ্ছে। এরপর হুজ চাইল্ড ইজ দিস, আবারও 3বার প্রশ্ন করা হয়েছে এই প্রশ্নটা। তো এটা প্রশ্ন আবার আসতে পারে, নিচে আসবে, তখন আমরা উত্তর দিতে পারবো। আই এক্স ওয়ান্স মোর, আরও একবার জিজ্ঞেস করলো, এটা কবি জিজ্ঞেস করছে, যেহেতু এই কবিতাটা কবি লিখেছেন। তো জাস্ট অ্যাজ দ্য লিটল অন এন্টারেট দ্য ডোর, অর্থাৎ আবার দরজা দিয়ে প্রবেশ করেছে। ইন্টারত্ব মধ্যে, ইন্টারেট প্রবেশ করা, ছোটো লিটল দ্বারা এই যে দ্য লিটল এবং ছোটোটি মানে বাচ্চাটি, এটা বোঝাবে এই কবিতার মধ্যে। লিটল দ্বারা বাচ্চা বোঝাবে, ছোটো বোঝাবে না। তো এখানে আওয়ার্স বলছে আমাদের, এখানে আবার উত্তর দিচ্ছে দেখো, অভিভাবক এবং টিচার উত্তর দিচ্ছে আওয়ার্স আমাদের, সেট বলল দ্য প্যারেন্টস, এখানে দুজন বলছে, আমি দুজনের এখানে উল্লেখ করতেছি। প্যারেন্টস অর্থ অভিভাবক বা মাতা পিতা, টিচার্স অর্থ শিক্ষক। তো টিচার্স অ্যান্ড প্যারেন্টস বলছে যে আওয়ার্স মানে আমাদের, অ্যাজ দেই স্মাইলস, আবারও তারা হেসে, স্মাইলেট অর্থ কি, আবারও হাসছে। শেষে ইডি যুগ হলে মানে ডি যুগ হলে বলবা কাজটা হয়ে গেছে, অর্থাৎ হাসি দিয়ে বলছে, আবার হাসি যেহেতু দেওয়া হয়ে গেছে। অ্যান্ড ইজ টুক দ্য হ্যান্ড অফ দ্য লিটল চাইল্ড, অর্থাৎ প্রত্যেক শিশুটির হাত ধরলেন। এখানে ইজ টুক মানে ধরলেন, হ্যান্ড ঠুক তো ধরা মানে হাত ধরা, প্রত্যেকের ছোট লিটল চাইল্ডের শিশুটির হাত ধরলেন। এরপর আওয়ার্স টু লাভ, এখানে বলছে আমাদের, অ্যান্ড ট্রেন টুগেদার, অর্থাৎ প্রশিক্ষণ দেওয়া, আমাদের একসাথে ভালোবাসা। তারপরে আওয়ার দিস ব্লেসড, অর্থাৎ এখানে ব্লেসড অর্থ টেক্সট ফর এবার তো চিরকালের জন্য, ফর এবার এই শব্দটা নতুন, ফর এবার তো চিরকালের জন্য। এরপর বলছে যে টেক্সট কাজটি হচ্ছে দিস ব্লেসড, আশীর্বাদপূর্ণ আর কি, ধন্য হওয়া, এটা বলছে। ব্লেসড তো আশীর্বাদ বোঝাচ্ছে এখানে। তো আশীর্বাদ হচ্ছে কিন্তু ধন্য বা দোয়া, একটা মানে করা আর কি, উৎসাহিত করা। এরপর আমরা চলে যাচ্ছি যে প্রশ্নগুলো নোট করতে হবে সেগুলো, যে প্রশ্নের মানে শব্দের দেখো, শব্দের অর্থগুলো যেগুলো নোট করতে হবে সেগুলো বোঝাচ্ছি। এখানে দেখো টেন্ডার অর্থাৎ কি, কোমল নরম বা স্নেহ বোঝাবে। কাইন্ড জেন্টল লাভিং, দয়াময় ভদ্র স্নেহ, এখানে আমরা 2টা শব্দ নিতে পারি। যেহেতু টেন্ডারত্ব নরম কোমল স্নেহ, এখানে আমরা স্নেহ শব্দটা নিব। তাহলে টেন্ডারত্ব স্নেহ, এটা লিখে রাখবা। আর এখানে যেহেতু লাভিং জেন্টল কাইন্ড স্নেহের সাথে ম্যাচিং হয়, তাহলে আমরা এখানে ম্যাচিং করতে পারি কোনটা, লাভিংটা অর্থাৎ স্নেহময়, এটার সাথে মিলবে। তবে তিনোটাই এই টেন্ডারের সাথে সম্পর্কিত, এটা মনে রাখবা। যেহেতু এখানে ইকুয়াল টু আছে, অর্থাৎ ইকুয়াল টু অর্থ কি, সমান। এরপর টু বেদ তো গোসল করা, টু ওয়াশ স্নান করা বা ধোয়া, এটা ওয়াশ দ্বারা বোঝাবে ধোয়া, বা টু ওয়াশ অত স্নান করা, তাহলে টু ওয়াশ অত স্নান করা, টু বেদ অত গোসল করা, এটা মিলে যাচ্ছে। এরপর দেখো টু ট্রেন অত শিখানো বা প্রশিক্ষণ দেওয়া, তো এখানে হবে যে প্রশিক্ষণ দেওয়ার সাথে মিলে যাবে। তো টু ট্রেন, তো টু টিচ অত শিখানো, অর্থাৎ আমরা যেহেতু প্রশিক্ষণ দেওয়া বা শিখানো একই সমার্থক শব্দের সাথে মিলে যায়। এরপর দেখো এখানে ব্লেসড অর্থ কি, ধন্যবাদ শ্রদ্ধায়, উচ্চ পর্যায়ে যিনি চলে যান কোনো মহৎ কাজ করে, তখন উনি মহৎ উদার বা উন্নত চরিত্র উপপদস্থ নোবেল দ্বারা নোবেল বলা হয়। তো ব্লেসেড এবং নোবেল দ্বারা এটা সমার্থক শব্দ হয়ে গেছে। এখন আমরা প্রশ্ন উত্তরগুলো দিব। তো প্রশ্নের উত্তরগুলো তোমরা এখন দেখে নাও একটু করে। আমরা প্রশ্নটা পড়ব আর প্রশ্নটা বুঝে নিব, তারপর আমরা একে করে উত্তর দিব। আগে প্রশ্নগুলো বুঝে নিতে হয়। হু অ্যাস্কড দ্য কোয়েশ্চন, কে প্রশ্ন করেছে। হু চাইল্ড ইজ দিস, বাচ্চাটিকার, এই প্রশ্নটা কে করেছে সেটা আমরা বলতে হবে, এই প্রশ্নটি কে করেছে। তো ইন দ্য ফর্ম অর্থাৎ কবিতার মধ্যে প্রশ্নটি
কে করেছে সেটা আমাদের বলতে হবে। 2 নম্বর হচ্ছে হাউ মেনি টাইমস ডিড হি, কতবার করেছে, এটা হচ্ছে তিনি কতবার প্রশ্ন করলেন সেটা বলছে। দ্য সি এক্স দ্য কোয়েকশন, অর্থাৎ এটি কার সন্তান ছিল সেটা বলতে হবে। এরপর হু হু সেল্ট ইজ দিস, অর্থাৎ বাচ্চাটি কার, সন্তানটি কার, এটা আমাদের বলতে হবে। এই উত্তরটা তোমরা কিন্তু কোনো ইউটিউব চ্যানেলে পাবে না আমাদের আগে। তো এই 2 নম্বর উত্তরটা খুবই ইম্পর্টেন্ট। তো সবার আগে উত্তর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এরপর 3 নম্বর হচ্ছে হু আনসার্ড দ্য কোয়েকশন ইন স্ট্রেঞ্জার্স, অর্থাৎ এটা হচ্ছে স্তবক, অর্থাৎ 1 2 3 স্তবকগুলো কি সেটা আমরা বুঝাই দিব এখন। 1 2 3-এ কয়বার প্রশ্নটা করা হয়েছে সেটা আমাদের বলতে হবে, যে কোন ধরনের প্রশ্নটা করা হয়েছে সেটা আমরা বলবো। প্রশ্নের উত্তর কে দিয়েছেন সেটা বলতে হবে, যে হু আনসারেড, অর্থাৎ উত্তর কে দিয়েছে কোয়েকশনের প্রথম এবং তৃতীয় স্তবকগুলো আমরা দেখি, তারপর আমরা প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি। চলো আমরা দেখে নেই স্তবক কী সেটা বুঝে নেই। এখানে দেখো কবিতার আমরা নিচ থেকে বুঝাচ্ছি। এখানে যে 6টা লাইন আছে এটা একটা স্তবক। এরপর এখানে আবার 5টা লাইন নিয়ে একটা স্তবক। এরপর আমরা উপরে চলে যাচ্ছি। স্তবক মানে একটা পর্ব বোঝাচ্ছে। এখানে আমরা উপরে দেখি, এটা হচ্ছে 34 পৃষ্ঠা আর কি। তো এই যে বিষয়টা নিয়ে এখানে আবার 5টা লাইন নিয়ে একটা স্তবক, এরপর আবার এখানে 3টা লাইন নিয়ে একটা স্তবক, এরপর আবার এখানে 3টা লাইন নিয়ে আরেকটা স্তবক, এরকম স্তবক বোঝাচ্ছে। তো প্রথম ও দ্বিতীয় তৃতীয় স্তবকে প্রশ্ন উত্তর দিয়েছে সেটা কী উত্তর দিয়েছে সেটা আমাদের বুঝতে হবে। অথবা তোমরা এখানে এই 6টি লাইন নিয়ে একটা স্তবক হবে, যেহেতু এখানে 5টি লাইন নিয়ে একটি স্তবক হয়েছে। তো এখন চলো আমরা উত্তর পর্ব শুরু করি, উত্তরগুলো দিয়ে দিই। উত্তরটা হচ্ছে যে 35 পৃষ্ঠার প্রশ্নের উত্তর, 35 পৃষ্ঠার যেই কবিতার যে প্রশ্ন উত্তরগুলো, এই যে 35 পৃষ্ঠার বি এর উত্তরগুলো আমরা দিব এখন। তারপর আমরা এখানে সি এর উত্তর দিব। তো সি এর উত্তর দেওয়ার আগে আমরা চলো বি এর উত্তরগুলো একে একে 3টি প্রশ্নের উত্তর দেই। তো এখানে আমরা 1 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে বি এর এখানে বলছে যে হোসিল্ড, অর্থাৎ শিশুটিকার দিস কোয়েকশন ওয়াজ এস্কড, এই প্রশ্নটি করা হয়েছে বাই দ্য ফর্ম হিমসেলফ ইন দ্য পোয়েট। এখানে বলছে পোয়েট হিমসেলফ ইন দ্য ফর্ম, অর্থাৎ কবি নিজেই, এটা হচ্ছে কবি নিজেই, হিমসেলফ তো নিজে। তো কবি নিজেই প্রশ্নটি করেছেন। কোন প্রশ্নটি করেছেন সেটা তো এই কবিতাতেই দেওয়া আছে। তারপর মানে শিশুটিকার এই প্রশ্নটি করা আছেন আর কি, যে হোসিল্ড এই প্রশ্নটি করেছেন। তারপর দেখা যায় দ্য চাইল্ড বিলংস টু দ্য টিচার অ্যান্ড দ্য গার্ডিয়ান বিকজ দ্য গার্ডিয়ান অ্যান্ড দ্য টিচার আর হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, অর্থাৎ টিচার এবং হাজব্যান্ড দুজনেই স্বামী স্ত্রী, তাহলে টিচার এবং গার্ডিয়ান দুজনেরই সন্তান। এখানে বাংলায় আমরা অর্থটা লিখে দিচ্ছি, বাংলা অর্থটা লিখে নিয়ে সন্তান কার এই প্রশ্নটি করেছেন কবি নিজেই করেছিলেন। তো কবিতায় বাচ্চাটি শিক্ষক ও অভিভাবকের, কারণ অভিভাবক ও শিক্ষক স্বামী স্ত্রী। কেন এটার উত্তর দিয়েছি। এখন আমরা 2 নম্বর প্রশ্ন উত্তর দিব। 2 নম্বর হচ্ছে হোস ইজ দ্য চাইল্ড, দিস কোয়েকশন ইজ asked 3 times, অর্থাৎ বাচ্চাটি কার এই প্রশ্নটি 3বার করা হয়েছে। কবি নিজে 3বার প্রশ্নটি করেছেন। এখন আমরা 3 নম্বরের প্রশ্নের উত্তর দিব। এরপর দেখো 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে ওয়ান স্ট্যাঞ্জা, অর্থাৎ প্রথম স্তবকে আনসারেড উত্তর দিয়েছে বাই দ্য গার্ডিয়ান, প্রথমে উত্তর দিয়েছে গার্ডিয়ান। 2 স্ট্যাঞ্জার্স হ্যাভ বিন আনসারেড বাই দ্য টিচার, দ্বিতীয় উত্তর দিয়েছে টিচার দ্বিতীয় স্তবকে। তৃতীয় স্তবকে 3 স্ট্যাঞ্জা ইজ আনসারেড বাই, এখানে অভিভাবক দিয়েছে, তোমরা এখানে অভিভাবক শব্দটা চলে আসছে, এখানে গার্ডিয়ান শব্দটা হবে। তোমরা এখানে গার্ডিয়ান, এই গার্ডিয়ান শব্দটা এখানে বসাই দিবা, এই বিষয়টা মুছে। তারপর অ্যান্ড টিচার মানে শিক্ষক এবং অভিভাবক উত্তরটি দিয়েছেন। তো দ্য চাইল্ড ওয়েন্ট টু এক্সপ্লেইন দ্য আনসার টু হিম, তো বুঝাইতে চাইছেন যে শিশুটি আমাদের মানে তাদের, উত্তর দিয়েছেন তাদের। এখন বাংলা অর্থ হবে যে দেখো বাংলা স্তবকে প্রথম স্তবকে 1 নম্বর স্তবকে আর কি, এখানে প্রথমে বসাই দিবা। প্রথম স্তবকে উত্তর দিয়েছেন অভিভাবক, দ্বিতীয় স্তবকে উত্তর দিয়েছেন শিক্ষক, তৃতীয় স্তবকে
উভয়ই দিয়েছেন, অভিভাবক ও শিক্ষক। উত্তর বোঝাতে চেয়েছেন যে বাচ্চাটি তাদের। হ্যাঁ, এটা হচ্ছে যে, তো এরকম সৃজনশীল উত্তর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এখন আমরা ডি নাম্বারের এখানে সি নাম্বার উত্তরগুলো দিব। এখন দেখো এই যে সি নাম্বার উত্তর দিব। এখানে দেখো সি নাম্বার উত্তর বলছে যে হোয়াট দ্য প্যারেন্টস ডু, মাতা পিতা কী করে সেটা বলছে। তো বাংলাগুলো অর্থগুলো বাংলা অর্থ বলে দিচ্ছি তোমরা। গিভস এ বেথ, গোসল করানো, গোসল করে দেয় আর কি। তা স্ক্রেচেস হেয়ার অর্থাৎ চুল আশ্রিয়ে দেয়। হ্যাঁ, তারপর ড্রেস আপ করে দেয় অর্থাৎ পোশাক পরে দেয়। ওয়ারিং আওয়ার ক্লোথ মানে আমাদের পোশাক পরিয়ে দেয়, ওয়ারিং এটা বলছে। মানে এই দুইটাই উত্তর হবে। 3 নাম্বার দুইটা উত্তর দিয়েছি তোমাদের। প্রথম হচ্ছে ড্রেস আপ করানো, ওয়ারিং আওয়ার ক্লোথ আমাদেরকে পোশাক পরানো, ড্রেস আপ করানো। এরপর আছে হোয়াট দ্য টিচার ডোজ, অর্থাৎ টিচার কী করে, শিক্ষকরা কী করে সেটা আমরা বলবো এখন। টিচেস হিম হাউ টু বি কাইন্ড, কীভাবে দয়ালু হতে হয় সেটা আমাদের শিক্ষক শিক্ষা দেয়। এরপরে টিচার্স, এখানে টিচার শব্দটা হবে না, এখানে যেটা হবে অর্থাৎ টিচ হতো শিক্ষা আর টিচার্স হতো শিক্ষাগুলো আর কি। শিখান হিম হাউ টু বি জেন্টল, অর্থাৎ কীভাবে ভদ্র হতো সেটা শিখান। এরপর টিচেস হিম হাউ টু বি গুড লার্নার, অর্থাৎ কীভাবে ভালো শিক্ষার্থী হওয়া যায় সেটাও শিখান শিক্ষকে। এরপর যেটা বলা হয়েছে যে এখানে দেখো ডান পাশের অংশে হোয়াট বোথ দ্য প্যারেন্টস অ্যান্ড দ্য টিচার ডু, টিচার এবং শিক্ষক কী করেন, উভয় কী করেন সেটা আমাদের বলতে হবে। উভয় আমাদেরকে যেটা শেখাতে পারেন সেটা হচ্ছে, এখানে দেখো তিনটা আমরা পাশাপাশি লিখে দিয়েছি। এখানে প্রথম দ্বিতীয়, প্রথমটা লেখছি দেখো এখানে লাভস আস ভালোবাসতে শেখায়, অর্থাৎ টিচেস আস টু বি গ্রেট মহান হতে শেখায়, মহৎ হতে। তারপরে আরেকটা উত্তর দিয়েছি সেটা হচ্ছে টিচেস টু বি এ জেন্টলম্যান, অর্থাৎ ভদ্র হতে শেখায়। তো মা বাবা মহৎ, ভদ্র এবং ভালোবাসতে শেখায়, স্নেহ করতে আর কি। তো তিনটা আমরা দিয়েছি স্যাম্পল। তো এই হচ্ছে আজকের ক্লাস এতটুকুই। তো ধন্যবাদ সকলকে আমাদের ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য, এবং সবার আগে সৃজনশীল ক্লাস পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ সকলকে।